বোতলজাত সয়াবিনের দাম বাড়ায় চাহিদা বেড়েছে খোলা সয়াবিন তেলের। বিস্তারিত জানাতে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে শোয়েব রহমান ও রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন মাসুমা আক্তার। প্রথমেই চলে যেতে চাই চট্টগ্রামের শোয়েব রহমানের কাছে। শোয়েব, খোলা তেলের চাহিদা কেমন দেখছেন? দাম বেড়েছে কিনা? রাত্রে মূলত বোতলজাত সয়াবিনের তেলের দাম বাড়ানোর পর থেকেই খাতুনগঞ্জে কিন্তু খোলা তেলের চাহিদাটা বাড়তে শুরু করে। কারণ চট্টগ্রামের এই খাতুনগঞ্জ থেকেই মূলত একটি কোম্পানি যেটি এসালম, সেই এসালমের মাধ্যমে কিন্তু খোলা সয়াবিন তেলটি বাজারে বিক্রি হয়ে থাকে এবং সেই তেলের যারা ব্যবসা করেন বা ডিও ব্যবসা করেন তারা কিন্তু বলছেন যে খোলা তেলের কিন্তু পর্যাপ্ত চাহিদা বেড়েছে। বিশেষ করে গেল কিছুদিন আগেও আপনার প্রতি মন সয়াবিন তেল বিক্রি হয়েছে, খোলা সয়াবিন তেল যেটি ৬,৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হয়েছে, সেটির দাম কিন্তু বর্তমানে কমে ৫,৮০০, ৮৫০ কিংবা ৫,৯০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতি মনে প্রায় ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত দাম কমেছে বলে ব্যবসায়ীরা কিন্তু জানিয়েছেন এবং তারা বলছেন যে দাম বাড়লেও সরবরাহ নিয়ে কিন্তু নানান ধরনের মন্তব্য রয়েছে ব্যবসায়ীদের। কেউ কেউ বলছেন যে সরবরাহ স্বাভাবিক রয়েছে, আবার বেশিরভাগ ব্যবসায়ী কিন্তু বলছেন যে সরবরাহ অনেকটাই কম। বিশেষ করে যেহেতু এই চট্টগ্রামের বাজারটা এস আলমের নিয়ন্ত্রণে ছিল তেলের বাজারটা, সেই জায়গা থেকে এস আলম বর্তমানে এলসি খুলতে না পারায় কিংবা তাদের ব্যবসায়িক যে নানান ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে, সেই কারণে বাজারে চাহিদা মতো পণ্য তারা দিতে পারছেন না বলে যারা যেখানে আড়তদাররা রয়েছেন বা পাইকারি বিক্রেতা যারা রয়েছেন তারা জানাচ্ছেন। এবং সেই জায়গা থেকে এস আলমের বাইরে অন্যান্য যে কয়েকটি কোম্পানি তেল আমদানি করে থাকে তারাও কিন্তু প্রত্যাশা অনুযায়ী চট্টগ্রামের বাজারে তেল দিতে পারছেন না এবং সেই কারণে কিন্তু প্রত্যাশা অনুযায়ী দাম আসলে কমেনি। তারা বলছেন যে প্রতি কেজিতে ২ থেকে ৩ টাকা পর্যন্ত দাম কমেছে গেল এক সপ্তাহের ব্যবধানে। এবং তারা বলছেন যে এক ধরনের ঘাটতি রয়েছে বাজারে, যে ধরনের চাহিদার কিছু অংশ কিন্তু এখনো তারা পূরণ করতে পারছেন না। এবং একই সাথে বোতলজাত সয়াবিনের কথা যদি বলি, বোতলজাত সয়াবিনের দাম যেহেতু সরকার কিছুটা বাড়িয়েছেন এবং সেই জায়গা থেকে বোতলজাত সয়াবিনের একটা সংকট ছিল গেল কিছুদিন আগে, তবে বর্তমানে বাজারে আমরা দেখেছি যে বোতলজাত সয়াবিন কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে। প্রতিটি খুচরা দোকানেই কিন্তু আমরা বোতলজাত সয়াবিনের পর্যাপ্ত সরবরাহ দেখেছি এবং কোনো ধরনের সংকট বোতলজাত সয়াবিনের ক্ষেত্রে নেই বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে খোলা সয়াবিন তেল এবং বোতলজাত সয়াবিন তেলের পাইকারি বেচা বিক্রির সর্বশেষ খবর। এবার আমরা খুচরা বাজারের খবর জানতে চলে যাচ্ছি রাজশাহীতে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুমা। ধন্যবাদ শোয়েব। রাজশাহীর কিন্তু পাইকারি এবং খুচরা বাজারে আমরা আজকে ঘুরে যেটি দেখেছি যে ব্যবসায়ী সিন্ডিকেটের সব ধরনের আসলে যে চাওয়া বা দাবি সেটি আসলে পূরণের পরেও, মেনে নেওয়ার পরেও আসলে বাজারে কিন্তু এখন পর্যন্ত বোতলজাত যে সয়াবিন তেল সেটি কিন্তু সংকট রয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু সয়াবিন তেলে শূন্য বলা যায়। বোতলজাত যে সয়াবিন তেলটি সেটি কিন্তু বেশিরভাগ দোকানেই প্রায় নেই এবং ব্যবসায়ী বলছেন যে কৃত্রিমভাবেই আসলে মিল থেকে এই সংকট তৈরি করা হয়েছে এবং তাতে করে আসলে ডিলারের কাছে পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে না। তাতে করেই কিন্তু আসলে খুচরা বাজার কিন্তু বা পাইকারি বাজারে কিন্তু সেটির সরবরাহ আসলে নেই। এই কারণে কিন্তু খোলা যে তেলটি রয়েছে সেটির উপরে চাহিদা বেড়েছে ক্রেতাদের এবং ক্রেতারা যারা বোতলজাত আসলে সয়াবিন তেল খুঁজছেন তারা কিন্তু এসে বেশ খানিকটা বিপাকে পড়ছেন। বিশেষ করে আসলে 1 লিটার এবং 2 লিটারের যে বোতল সেটি একেবারেই কিন্তু বাজারে নেই। আমরা বেশ কিছু দোকান ঘুরে দেখেছি, সেখানে কিন্তু একেবারেই নেই এবং 2-1টি দোকানে যাওয়া আছে সেটিও কিন্তু চড়া দামে বিক্রি হচ্ছে। সেখানে 190 টাকা লিটার প্রতি কিন্তু বিক্রি হচ্ছে বোতলজাত তেল। এবং খোলা তেলের দাম এবং পাম অয়েলের দামটি কিছুটা কমেছে সপ্তাহ ব্যবধানে। ব্যবসায়ীরা বলছেন প্রায় 6 থেকে 7 টাকার মতো কিন্তু কমেছে দাম। সেক্ষেত্রে খোলা তেল বিক্রি হচ্ছে 160 টাকা, যেটি 60 থেকে 62 টাকা এবং পাম অয়েল বিক্রি হচ্ছে 154 টাকা লিটারে এবং সরিষার যে তেল সেটি বিক্রি হচ্ছে 200 টাকা লিটার করে এবং সেটি কিন্তু অপরিবর্তিত রয়েছে। এবং গেল নভেম্বরের শুরু থেকেই আসলে এই যে কৃত্রিম সংকট সেটি কিন্তু আসলে তেলের বাজারে দেখা গিয়েছে এবং আমরা বেশ কিছু দোকান ঘুরে দেখেছি এবং ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা কিন্তু অনেকেই বলছেন যে আসলে দোকানে তেল নেই। তবে সেক্ষেত্রে আমরা কিছুটা লক্ষ্য করে দেখেছি যে আসলে তাদের নিজস্ব গোডাউনেও তারা তেল সংরক্ষণ করছেন এবং সেটি কিন্তু পরবর্তীতে ক্রেতাদের চাহিদা অনুযায়ী কিন্তু তারা সরবরাহ করছেন। সেক্ষেত্রে কিন্তু সাধারণ ক্রেতারা অনেকটা ভুক্তভোগী হচ্ছেন, অনেকে এসে কিন্তু ফিরে যাচ্ছেন এবং বলছেন যে তাদের চাহিদার বিপরীতে কিন্তু আসলে দোকানগুলোতে তারা বোতলজাত তেল না পেয়ে বাধ্য হয়েই কিন্তু আসলে ভাজা পোড়া
ভাজা পোড়া এবং অন্যান্য কাজের জন্য আসলে যে তেল সেটি কিন্তু ব্যবহার করছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে পাম অয়েলের চাহিদা কিন্তু বেড়েছে এবং সেটির দামও কিন্তু মোটামুটি লিটার প্রতি কিন্তু 5 থেকে 6 টাকা পর্যন্ত কিন্তু কমেছে এখন পর্যন্ত। এবং এই ছিল আমার কাছে রাজশাহী সাহেববাজার থেকে আসলে তেলের দরদামের সর্বশেষ। রাজশাহী ও চট্টগ্রামে বেড়েছে খোলা সয়াবিন তেলের চাহিদা। সেই খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।